আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব সিলেটের 4 আসনে কেউ কাউকে ছাড়াছাড়ি হবে না। আরও জানিয়ে দেব এত মৃত্যুদণ্ড কারো হয়নি বলল বাবর। আরও থাকছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সঠিক ও সুষ্ঠু বলল শামা ওবায়েদ। সর্বশেষ জানিয়ে দেব জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বললেন ডক্টর জাহিদ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। সিলেটের 4 আসনে কেউ কারে যেন নাহি ছাড়ে। সিলেটের 4 আসনের বিএনপির মনোনীত প্রত্যাশিত চৌধুরী বংশের 2 নেতার শক্তির প্রদর্শনীকে কেন্দ্র করে শনিবার দিনভর গোয়াইনঘাটে উপজেলায় ছিল আগমন, নির্বাচনে ও তাপ। স্থানীয়রা দিনব্যাপী এই কার্যক্রম দেখেছেন পাল্টাপাল্টি শোডাউন হিসেবে, যেখানে মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয়, অবস্থানে স্পষ্ট রয়েছে। রবিবার সকাল 11টায় উপজেলা পরিষদের মিলনায়তনের মতবিনিময় সভায় আয়োজন করবে বিএনপির উপচেয়ারম্যান পারসন উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের 2 বারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সবাই দলীয় মনোনয়ন, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয়। শফিকুল হক বলেন, দলের সিদ্ধান্ত, আমি আপনাদের খেদমতে এসেছি। নির্বাচন হলে 1 বছরের মধ্যেই গোয়াইনঘাটের চিত্র বদলে যাবে। সভা শেষে তার নেতৃত্ব মিছিল বের হয়। এরপর গোয়াইনঘাটে ও জয়ন্তপুরের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। জেলা ও মহানগরের বিএনপি শীর্ষ নেতারা তাদের পাশে ছিলেন। অন্যদিকে সন্ধ্যা 7:30টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপির আরেক অংশ। তারা স্লোগান দিতে থাকেন সিলেট 4 আসনে আব্দুল হাকিম চৌধুরীকে স্থানীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তোলেন। স্লোগানে শোনা যায়, লোকাল না বাইরা, লোকাল লোকাল, হাকিম না হাকিম, হাকিম হাকিম, হাকিম ছাড়া উপায় নাই, হাকিম ছাড়া উপায় নাই। আব্দুল হাকিম চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, জয়ন্তপুর জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই হলে একজন স্থানীয় ও শক্তিশালী প্রার্থী প্রয়োজন। স্থানীয়রা তাই তাকে মনোনীত করার ঘোষণার দাবিতে কর্মসূচি করেছেন। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সংস্ক্রিয় রয়েছেন দলীয় জেলার কমিটির সেক্রেটারি জয়নাল আবেদিন। স্থানীয়দের মতে বিএনপির 2 সম্ভাব্য প্রার্থী এই মহড়া শোডাউন আগামী সংসদ সর্বোচ্চ নির্বাচনকে ঘিরেই সিলেটের 4 আসনের রাজনৈতিক সমীকরণ আরও উত্তাপ করে তুলছে। এতগুলো মৃত্যুদণ্ড আর কারো হয়নি বলল বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান বাবর বলেছেন, আমাকে 3 বার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে কখনো দেওয়া হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল ও আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা রহমান তারেক রহমানের কাছে শুকরিয়া আদায় করছি। নায়েকপুর ও সৈয়দপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় জনসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান তিনি বলেন, এজন্য মদনবাসীর কাছে শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচন এলাকায় মানুষ আমার জন্য দোয়া করছে, আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে, তাদের এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। গণসংযোগের সময় উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সম্পাদক রাকিবুল ইসলাম অঙ্কন সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই দিন তিনি বর্ষি ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোড়াই মোড় এবং রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং হাসানপুর বাজারে নির্বাচনী সফর করে ভোটারদেরকে সঙ্গে মতবিনিময় সভা করেন। ভারতের দালালি করে এমন কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলল মাহমুদুর রহমান। দৈনিক আমাদের দেশের সম্পাদক ডক্টর মোহাম্মদ রহমান বলেছেন, ভারতের দালালি করেন এমন কেউ ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না বলে জানান তিনি বলেন, ভারতের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বলে যে দল ভারতে দালালি করবে তাদের প্রতিহত করতে হবে। যশোরের জেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য দিয়ে তিনি একথা বলেন। জুলাই বিপ্লব, উত্তর এবং পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জ্ঞান চর্চা ভিত্তিক সংগঠন প্রচার সংগঠন যশোর। সংগঠনটির সুপ্রিম কোর্ট কাউন্সিলর সদস্য আক্তার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য করেন গণমাধ্যমের সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রচার সংঘর্ষ যশোরের প্রতিষ্ঠার লেখক গবেষক বেনজিন খান। মুখ্য আলোচককে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
শুধু সরকার নির্বাচনে কারচুপি করবেন না, রাজনৈতিক দলগুলোও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না। একটি সুষ্ঠু সংগঠন এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা ফিরিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, দিল্লি থেকে দেশকে বিপর্যয় করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। তারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে। তারা প্রত্যেকে এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদেরকে কেউ ইগনোর করতে পারবে না। জুলাই জেনারেশনের উদ্দেশ্য তিনি বলেন, কো পলিটিক্যাল স্ট্রাগল বিজয় হবে না যদি না কালচারাল স্ট্রাগল বিজয় হতে পারি। হিন্দুত্ববাদী সিস্টেম আমাদের বাঙালি মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য শিখিয়ে দেয়নি। ভারতীয়দের দ্বারা অনুপ্রেরিত হয়ে আমরা বই পুস্তক লিখি। সেই সব বই পুস্তকে বাঙালি মুসলমানের ইতিহাস ঐতিহ্য স্থাপন পায়নি। লেখাপড়ার মাধ্যমে বাঙালি মুসলমানের ইতিহাস ঐতিহ্য তুলে আনতে পারলে সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এই সংস্কৃতিতে যুদ্ধে জয়লাভ করতে পারলে আমরা রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারবো। তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্টেট আর ফিরে আসতে পারবে না। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, বলল ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ বলেছেন, স্বৈরাচারকে চূড়ান্তভাবে প্রতিহত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর ৩ আসনের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে দিনাজপুরের এক জরুরি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দিনাজপুর শিশু একাডেমি মিলায়তনের জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ২৪শে আগস্টের আগে যারা ঐক্যবদ্ধ ছিলেন সেই মানুষগুলো এমনকি সমস্যা সৃষ্টি হলো যে আজকে আমরা এক একজন এক এক ধরনের কথা বলছি। কেউ জনগণের চাপ পাওয়াকে গুরুত্ব না দিয়ে পেস কনফারেশনের কৃতিত্ববাদী মানসিকতা চাপাচ্ছেন। এটা স্বৈরাচারী মানসিক অথবা দেশ বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আপনারা হাত মিলিয়েছেন। ডক্টর জাহিদ বলেছেন, দেশের মানুষ আজ ভোটের জন্য উন্মুখর হয়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ঈদ উৎসবের মতো আনন্দমুখর পরিবেশে ভোট হবে। কিন্তু এখন থেকে যারা ভোটকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে ডালমে কুচ কালা হে। তিনি জনগণের কাছে গিয়ে জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানান। জরুরি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দিনাজপুর সদর আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়লাভ করতে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন ডক্টর জাহিদ।